পৌষ সংক্রান্তিতে আপনারা অনেকেই বাড়িতে পিঠে বানাচ্ছেন, আমিও বানাই। কারণ এই পৌষের শীতে নতুন গুড় দিয়ে পিঠের স্বাদ সত্যি অতুলনীয় হয়ে থাকে। আজকে এমনই আরেকটি পিঠে শেয়ার করব। এটা আমার খুবই পছন্দের একটি পিঠে, পুয়া পিঠে, যাকে তেলের পিঠে বলা হয়। খুবই সহজ বানানো। যারা একদম প্রথমবার পিঠে বানাচ্ছেন তারাও ঝটপট সহজেই বানাতে পারবেন। সেই সাথে থাকবে কিছু টিপস, যাতে প্রথমবার যারা বানাচ্ছেন তাদের কোনো রকম অসুবিধা না হয়। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। এখানে প্রথমে গুড় চাকে জাল দিয়ে নেব। এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি। এখানে 1 কাপ মতন জল গরম হতে দিয়েছিলাম। এবার আন্দাজ মতন 150 গ্রাম মতন পাটালি গুড় দিয়ে দিলাম। একদম হাই ফ্লেম করে গুড়টাকে বেশ 5 থেকে 10 মিনিট জাল দিয়ে নেব। খুব ঘন করার প্রয়োজন নেই, জাস্ট একটা চটচটে পাতলা গুড়ের রস বানিয়ে নিলাম। এবার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই যে চায়ের কাপটা দেখছেন, এই চায়ের কাপের মাপ করেই আমি চালের গুঁড়ো নেব। 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে আমি বাজারের প্যাকেটজাত চালের গুঁড়ো দিয়ে করছি। আর এই পিঠের ব্যাটার বানানোর জন্য একটু কুসুম গরম জল, মানে ঈষৎ উষ্ণ জলের ব্যবহার করতে হয়। এবার এই যে জাল দিয়ে রাখা গুড়, এই গুড়ের রসটা দিয়ে দিলাম। পুরো গুড়ের রসটাই দিয়ে দিলাম। এখানে একটা টিপস বলে রাখি, গুড়ের রস বা জল যেটা দিয়ে পিঠের ব্যাটার তৈরি করবেন, অত্যধিক গরম যেন না থাকে। যেহেতু এই ব্যাটার তৈরির জন্য চালের গুঁড়োর ব্যবহার করা হচ্ছে, খুব গরম জল বা খুব গরম গুড়ের রস দিলে চালের গুঁড়ো সিদ্ধ হয়ে যেতে পারে। তাই হালকা গরম থাকতে হবে, এতে পিঠেগুলো ঠিকঠাক তৈরি হবে। এই গুড়ের রস দিয়ে ভালো করে মেশানোর পর এবার অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটার ফেটিয়ে নেব। এখানে আমি ঈষৎ উষ্ণ জলের ব্যবহার করেছি। একসাথে অনেকটা জল দিয়ে দেবেন না, না হলে আবার অনেক বেশি পাতলা হয়ে যাবে। এই পুয়া পিঠে বানানোর জন্য ঘন ব্যাটারের প্রয়োজন। 1.5 কাপ মতন জলের খরচ হলো। এই দেখুন ব্যাটার বেশ পাতলা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম যতটা চালের গুঁড়ো তার অর্ধেকের একটু কম পরিমাণে ময়দা। এখানে 2 কাপ চালের গুঁড়ো ছিল, তাই 1 কাপের থেকে একটু কম ময়দা দিয়ে দিলাম। যারা ময়দা দিতে চাইছেন না, আটার ব্যবহার করতে পারেন। ময়দা ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে। খুব পাতলাও না, আবার অনেক বেশি গাঢ়ও নয়। এমন রাখতে হবে যাতে এইভাবে হাতাটা ডুবিয়ে নিয়ে যখন তুলবেন, হাতার উপরটা এইভাবে কোট হয়ে থাকবে। এই পর্যায়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দিলাম, যাতে শুকনো উপকরণগুলো ভিজে সেট হতে পারে। পোয়া পিঠেগুলো ভাজার জন্য তেল গরম হতে দিয়েছি। খেয়াল রাখবেন ব্যাটার ঢালার সময় তেলের তাপমাত্রা যেন অত্যধিক গরম না থাকে। যখন ব্যাটার ঢালবেন হাতটা স্থির করে রাখবেন, বা হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার ঢালবেন না। ব্যাটার ঢালার সময় লো টু মিডিয়াম আঁচে থাকতে হবে, আর ভাজার সময় আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। বারে বারে উল্টে পাল্টে ধৈর্য ধরে পোয়া পিঠেগুলোকে ভেজে নিতে হবে, যাতে সব দিক থেকে সমান কালার আসে আর ভাজাটাও সমানভাবে হয়। পোয়া পিঠে ভাজার আগে 1-2 ফোঁটা ব্যাটার তেলে দিয়ে চেক করে নেবেন তেলের তাপমাত্রা কীরকম আছে। অনেক সময় তেলের তাপমাত্রা সঠিক না থাকলেও পোয়া পিঠেগুলো চুপসে যায়, ফুলতে চায় না। এইভাবে প্রত্যেকটা পোয়া পিঠা আমি ভেজে নিচ্ছি। এই পোয়া পিঠার স্বাদ বাড়ানোর জন্য আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন, আর গুড়ের সাথে সামান্য করে চিনি মিশিয়ে দিতে পারেন। এতে কিন্তু পোয়া পিঠে খেতে আরও ভালো লাগে। প্রত্যেকটা পোয়া পিঠে আমার ভাজা হয়ে গেল। পোয়া পিঠেগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি। একটা দেখিয়ে দিই ভিতর থেকে কেমন হয়েছে। এই দেখুন, ভেতর থেকেও কোনো রকম কাঁচা ভাব নেই, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে পোয়া পিঠেগুলো। আমি একটু ছোট সাইজ করেছি, আপনারা চাইলে বড় বড় সাইজও করতে পারেন। তৈরি হয়ে গেল খেজুর গুড় দিয়ে পোয়া পিঠে বা তেলের পিঠে। খুব সহজ। যারা এখনও এই পিঠে বাড়িতে বানাননি, একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানালেও কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো।
রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।